হবে, আপনি ট্যাক্স দিতে হবে না। বিভিন্ন খাতের বিভিন্ন নিয়ম কানুন আছে, ওই নিয়ম কানুন মেনটেন করে আপনাকে ট্যাক্স দিতে হবে। এখন আপনার এমন একটা আয় করেছেন যে আয়টা, বা এমন একটা উপার্জন করেছেন যে উপার্জনটা কোনো খাতেই ফেলা যাচ্ছে না, তখন কি হবে? বিপত্তি ঘটবে, ওটা তো ফেলতে হবে। ওই ফেলার জন্যই আরেকটা খাত সৃষ্টি হয়েছে, অন্যান্য উৎস হতে আয়। তো যে ক্ষেত্রে আপনি যে রিটার্ন সাবমিট করেছেন, আপনি রিটার্ন আপনি দেখছেন যে কোনো খাতে আপনি ফেলতে পারছেন না, বাট আপনার একটা আয় আছে, উপার্জন আছে। আপনি যে রিটার্ন সাবমিট করেছেন, রিটার্নের বর্ণনা, ডকুমেন্ট, কাগজপত্র দেখে কর কমিশন চিন্তা করলো যে এইটা তো কোনো খাতে, এটা তো কোনো ডকুমেন্টে পড়ে না, কোনো খাতেই পড়ে না। ওনারা অসন্তুষ্ট হইতে পারেন আপনার এই মানে এই যে টাকা কোত্থেকে পেয়েছেন, আপনার টাকার আয়ের খাত কোথায়, খাত কি, কোত্থেকে এনেছেন, তারা আপনি ওটার জবাবও দিতে পারছেন না, ডকুমেন্টও দিতে পারছেন না, ওনারাও সন্তুষ্ট নয়। তখন ওনারা একটা খাতের মধ্যে ফেলবে, এটার নাম হলো অন্যান্য উৎস হতে আয়। অন্যান্য উৎস হতে আয়, অন্যান্য উৎস হতে আয় হলো, বললাম এটা ধারা 66 থেকে 69 ধারা আলোচনা করা হয়েছে। কোনো আয় বছরের করদাতার এমন কিছু আয় আছে যাহা রিটার্নে দেখাননি, যে কথাগুলো আমি বলছি, আমি আবার এখানে রিড করতেছি, পরে শোনাচ্ছি আর কি। দেখাননি, বা এখানে একটা শব্দ অতিরিক্ত এসে বান হয়ে গেছে, বা দেখালেও কম দেখিয়েছেন, বা কাগজপত্রে এমন কিছু আয় দেখিয়েছেন যাহার কোনো সঠিক জবাব নাই, বা যে জবাব আছে বা দিয়েছেন তাহা উপকর কমিশনারের নিকট সন্তোষজনক নয়। আমি কিন্তু এই কথাগুলো বলে ফেলেছি। তাছাড়া আরও বিভিন্ন ধরনের বিশেষ আয় বা প্রাপ্তি বা পরিসম্পদ থাকতে পারে যাহার কোনো সঠিক ব্যাখ্যা করদাতার নিকট নাই বা পাওয়া যায় না, তখন উক্ত আয় অন্যান্য উৎস থেকে আয় হিসেবে গণ্য হয় বা হবে। নিম্নলিখিত আয়সমূহ কোনো করদাতার অন্যান্য উৎস হতে আয় খাতের অধীনে শ্রেণীভুক্ত বা পরিগণিত হবে বা গণ্য হবে। রয়্যালটি, লাইসেন্স ফি, কারিগরি জ্ঞানের জন্য ফি, স্পর্শাতীত সম্পত্তি ব্যবহারের অধিকার প্রদানের জন্য আয়, সরকার থেকে নগদ ভর্তুকি, যে কোনো দান, অনুদান, উপহার, খনিজ মজুদ ব্যতীত অন্য কোনো পরিসম্পদ বা প্রাকৃতিক বা কোনো ব্যক্তির স্বীয় সৃষ্ট এমন হস্তান্তর সৃষ্ট এবং হস্তান্তর হতে অর্জিত আয়। এটা সংক্ষেপে আমি আলোচনা করছি। এই যে ধরেন এই রয়্যালটি মানে রাজকীয় থাকে, রয়্যালটি মানে রাজকীয়, হ্যাঁ। ধরেন সরকার থেকে আপনার যে বিভিন্ন দেয়, মানে খাত থাকে না, আপনি একটা ওইখান থেকে একটা উপার্জন করছেন, আপনি বিদেশ ভ্রমণ করতে গেছেন, অন্য জায়গায় গেছেন না, এরকম একখান থেকে একটা আয় আসতে পারে, হ্যাঁ, সরকারি ইয়েতে। আবার লাইসেন্স ফি, আপনি বিভিন্ন লাইসেন্সের একটা ফি, বিভিন্ন জন লাইসেন্স দেয় না, হ্যাঁ, এই লাইসেন্স থেকে একটা ফি আসে, ওই লাইসেন্স ফি। কারিগরি জ্ঞানের জন্য ফি, যেমন একজনের একটা টেকনিক্যাল নলেজ আছে, আপনি তাকে একটা কম্পিউটার সার্ভিস করতে, চাকরি ঠিক করতে আনবেন, আনার পরে সে একটা সার্ভিস দিয়ে দিল, আপনি তাকে একটা আয় দিল, উপার্জন। এটা হলো, এই জন্য কোনো খাত, পৃথক কোনো খাত নাই। সুতরাং এই টেকনিক্যাল কাজের জন্য যে আপনার সার্ভিসের জন্য যে আপনার তাকে ফিটা দিয়েছেন, এগুলো কারিগরি জ্ঞানের জন্য ফি, ঠিক আছে। স্পর্শাতীত সম্পত্তির ব্যবহারের অধিকার প্রদানের জন্য আয়। আপনার স্পর্শাতীত সম্পত্তি, এটা বলা হয় আলাদা একটা কথা আছে। যেমন আমি একটা বই লিখেছি, হ্যাঁ, বই লিখেছি, এটা আমার একটা জ্ঞান আছে, এটার মধ্যে একটা, এটা কি প্যাটার্ন না কি কয়, যে এরকম একটা নিয়ম বেঁধে দিলাম যে আপনি এটা করেন, আমি হ্যাঁ রাইট, ওইটা আপনি বিক্রি করেন, করেন, আপনি লাভ করেন, এর বিনিময়ে আমাকে একটা আমার একটা কিন্তু এটা দিয়ে দিতে হবে, বুঝছেন কথাটা। যেমন আমি আরও বলি, একটা কোম্পানির সম্বন্ধে আমি জানি, ওই বাংলাদেশের কোটো আসতো থাইল্যান্ড থেকে, কোটো ব্র্যান্ড আসতো থাইল্যান্ড থেকে, পরে বাংলাদেশে এই কোম্পানিটা ওপেন করা হয়েছে, করে ওই কোটো ব্র্যান্ড তৈরি করে, এখন তাদের যে ব্র্যান্ডটাকে ইউজ করেছে, শুধু এর জন্য তাদেরকে একটা পয়সা দিত। এখন আপনার একটা ব্র্যান্ড আছে, যে আপনার শুধু সুনামটা ব্যবহার করবে একজন, করে এখানে একটা উপার্জন করবে, ওই যে সুনামটা অর্জন টাচ করা যায় স্পর্শাতীত, এর জন্য আপনার একটা উপার্জন আসে, ওইটার স্পর্শাতীত উপার্জন, ওইটা অন্যান্য খাতে গিয়ে, ক্লিয়ার। তো এরকম
আয় যেগুলো আছে আয় এগুলো হলো মানে